প্রচার প্রচারণায় একদম সরগরম দেশের সবগুলো সংসদীয় আসনই। এই মুহূর্তে আছি আমি বরিশালের প্রবেশদ্বার খ্যাত বরিশাল ১ আসনে। এটি গৌরনদী এবং আগুলঝাড়া নিয়ে এই এক আসনটি। এখানে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, ভোটারদের মন জয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। ৩,২৮,০০০ ভোটার রয়েছে এই আসনে এবং বরিশালের ৬টি আসনে প্রায় ২৪ লাখ অর্থাৎ ২৩ লাখের কিছু বেশি, প্রায় ২৪ লাখের মতো ভোটার রয়েছে। ঠিক এই মুহূর্তে পড়ন্ত বিকেলে এই মুহূর্তে বরিশাল ১ আসনের গৌরনদীতে প্রার্থীরা এক প্রার্থী ধানের শীষের প্রার্থী জহিরুদ্দিন মোহাম্মদ স্বপন, তিনি প্রচার প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে গণসংযোগ করছেন, পথসভা করছেন বিভিন্ন একেবারে প্রান্তিক এলাকা। গৌরনদীর শরিকল ইউনিয়নের অনেক ভিতরে আমরা এসেছি, এই প্রচার প্রচারণা দেখছি এবং সাধারণ ছাপোষা মানুষ, নানান শ্রেণী পেশার মানুষ এই প্রচার প্রচারণাগুলো দেখছেন। এটিকে আসলে অনেকেই বলছেন যে এক ধরনের উৎসবের বাঙালির যে চিরচেনা, তারা বলেন যে কোনো আয়োজন পেলে তারা একটু উৎসব করতে চান, তেমনটি বলছেন এখানকার গ্রামবাসীরা। যে প্রার্থীরা যে আসছেন তাদের কাছে ভোট চাইছেন, এতে করে তাদের মধ্যে এক ধরনের আনন্দ লাগছে। সেই সাথে সাথে ভোটাররা বলছেন যে ভোট হওয়া পর্যন্ত যেন নিরাপত্তার বলয় সৃষ্টি করা হয়, কোনোভাবেই যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, কোনো সহিংসতা অশান্তি না হয়, সেই আহ্বানটি, সেই দাবিটি তুলছেন এখানকার ভোটাররা। এর সাথে সাথে আমরা দেখেছি আজকে সকাল থেকেই বরিশাল অন্য যে ৫টি আসন রয়েছে প্রত্যেকটি আসনের প্রার্থীরাই ভোটারদের কাছে ছুটছেন। যদিও সব প্রার্থীরাই যে ছুটছেন এমনটি নয়, আমরা এর আগে দর্শকদেরকে দেখিয়েছে কয়েকজন প্রার্থীরা, মূল দলের হেভিওয়েট প্রার্থীরা যতটা যাচ্ছেন ভোটারের কাছে, ভোটারদের মন জয়ে, ঠিক ততটা নয় অন্য যারা ছোট দল রয়েছে। অনেক ক্ষেত্রেই কিন্তু তাদেরকে মাঠে দেখা যাচ্ছে না, কেবল কাগজে কলমই রয়েছে। বিশেষ করে এই আসনটির কথা যদি বলি, এখানে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে ধানের শীষের প্রার্থী জহিরুদ্দিন মোহাম্মদ স্বপন রয়েছেন। এর বাইরে তাদের বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন, আব্দুস সোবহান, তিনিও এখানে রয়েছে। এর সাথে সাথে রয়েছেন জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখন পর্যন্ত সেই ধরনের কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো সহিংসতা এই আসনটিতে একমত নেই। আমাদের এই এলাকায় শুধু না, বাংলাদেশের সব জায়গাতেই নির্বাচনের একটা জোয়ার উঠেছে, জনগণ তার হারানো অধিকার ফিরে পেয়েছে। আমাদের এলাকায়ও এই একই ধরনের জোয়ার উঠেছে। বহিষ্কৃত হওয়ার পরে দলের আর কোনো সুযোগ সুবিধা কারো কাছে থাকে না, আর মার্কা যেহেতু দলের, ফলে দলের বাইরের কারো পক্ষে মার্কার বেনিফিট পাওয়ার কোনো সুযোগ নাই। একটাই সমস্যা হয়, যখন বাইরের লোক এসে দলের নাম ভাঙায়, তখন দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং দীর্ঘদিন দলের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার পরে যারা স্বতন্ত্রের নামে ষড়যন্ত্র করে, বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে নেতাকর্মী ভোটারদের আক্রোশের মধ্যে পড়তে হয়। প্রার্থী হিসাবে তাদেরকে পাহারা দিতে গিয়ে আমি একটু বিপদে পড়ি। বাংলাদেশের ১৩তম নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের ফলাফলের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি, তাহলে ধানের শীষ, নৌকা, দাঁড়িপাল্লা এবং কিছুটা পাখা মার্কা বাদে পরিসংখ্যানের টেবিলে আর কাউকেই তেমন পাওয়া যায় না। সেই বিবেচনায় এই চিত্রটাই কিন্তু স্বাভাবিক। আর নৌকা না থাকার কারণে পূর্বের ট্র্যাক রেকর্ড অনুযায়ী ধানের শীষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আর তেমন কাউকে দেখি না কাছাকাছি। সবাই চাইছেন একটি উৎসবমুখর ভোট হোক ১২ই ফেব্রুয়ারি, যার মধ্য থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে। তো আমার কাছে বরিশাল ১ আসন থেকে এই বিকেলবেলা সবশেষ এতটুকুই খবর ছিল।